আফগানিস্তানকে ৬৬ রানে অল আউট করেছে পাকিস্তান, ওমানকে ৬৭ রানে অল আউট করেছে পাকিস্তান। এবার নাকি ভারতের পালা, ভারতকেও নাকি ৬৯ রানে অল আউট করে দিতে পারে পাকিস্তান। এইরকম কথাবার্তা পাকিস্তানের ইউটিউব চ্যানেলে চলছে। পাকিস্তানের একটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম থাম্বনেলে তারা লিখেছে আফগানিস্তান ৬৬, ওমান ৬৭ এবং ভারতীয় দল নাকি ৬৯, মানে ভারতীয় দলকে তারা ৬৯-এ নাকি অল আউট করতে পারে, এরকম তারা ভাবনা চিন্তা করছে। আমাকে যদি কেউ স্বপ্নতে এসে বলে কি ভারতীয় দল ৬৯ রানে অল আউট হয়ে যাবে, তাও তো ভাই আমি বিশ্বাস করব না। এটা তো অরিজিনাল ভারতীয় দল যে ফর্মে এখন ক্রিকেট খেলছে, ভারতীয় দল এখন বিশ্বের ১ নম্বর দল। আমি ভাই মানতেই পারবো না কি ভারতীয় দল ৬৯ রানে অল আউট হতে পারে, আমি কল্পনাও করতে পারবো না ভাই। তো অল আউট হওয়া তো দূরের কথা ভারতীয় দলের জন্য। তো পাকিস্তান এখন বাংলাদেশ দলের মতোই হয়ে গিয়েছে। বাংলাদেশ দল খুব একটা কারো কাছে জিততে পারে না, ঠিক আছে, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে তারা অনেক বড় বড় কথা বলে, আমরা এই করে দেবো ওই করে দেবো, কিন্তু যখন ম্যাচ খেলে তখন তাদের পারফরমেন্সই আসে না এবং খুবই বাজেভাবে তারা হেরে যায়, ঠিক আছে। এবং পাকিস্তানের হাল এখন ওই রকমই হয়ে গেছে। আগে পাকিস্তান দল ভালো ছিল এবং ভারতীয় দলকে অনেক চ্যালেঞ্জ দিত, হাড্ডাহাড্ডি লড়াই তারা করতো, কিন্তু পাকিস্তান দলে এখন বাবর আজম নেই, মোহাম্মদ রিজওয়ান নেই, দুটো অনেক বড় প্লেয়ার নেই এবং যে দলটা এখন খেলছে সেই দলটা পুরোপুরিভাবে নতুন, ঠিক আছে। বেছে কুছে দু একটা প্লেয়ার এমন আছে যারা আগে ক্রিকেট খেলেছে, যেমন শাহিন শাহ আফ্রিদি আছে, তারপর হ্যারিস রফ আছে, দু চারটা প্লেয়ার এমন আছে যারা আগে ক্রিকেট খেলেছে। পাকিস্তানের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু নতুন। সেই নতুন দল নিয়ে তারা ভাবছে কি ভারতীয় দলকে আমরা ৬৯ রানে অল আউট করবো। ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি পাকিস্তানের এই কথা শুনে এবং আমার একবার করে হাসিও পাচ্ছে। তারা ইউটিউব চ্যানেলে এগুলো কথাবার্তা করছে। ভাই টেস্ট ক্রিকেটে আমরা মানতে পারি, ওয়ানডে ক্রিকেটে আমরা মানতে পারি, কেননা সেখানে বল সুইং হয়। টি-20 ক্রিকেটে তো ১ ওভার বল সুইং হয়, তারপর তো সুইং করা বন্ধ করে দেয় এবং অভিষেক শর্মা তো প্রথম বল থেকে হিট মারতে শুরু করে, বল সুইং হওয়ার সময়ই দেয় না, ঠিক আছে। এবং সেই দলকে নাকি ৬৯ রানে অল আউট করবে পাকিস্তানের মতো দল। যে পাকিস্তানের দল এখন অনেক সংঘর্ষ করছে, তাদের বোলিং চলছে না। শাহিন শাহ আফ্রিদি অনেক সুন্দর আগে বল করত, কিন্তু সেই শাহিন শাহ আফ্রিদি এখন উইকেটই পাচ্ছে না পাওয়ার প্লেতে। সেই দল নিয়ে নাকি ভারতকে তারা ৭৯ রানে অল আউট করতে পারে। তোমরা ভাবতে পারো, আমি তো ভাই সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো কালকে অনেক বড় ম্যাচ আছে ভারত আর পাকিস্তানের, অনেক বড় ম্যাচ। এই জন্যই বলা হচ্ছে কি ভারত আর পাকিস্তানের রাইভালরিটা আলাদা লেভেলের, ঠিক আছে। কিন্তু পাকিস্তান এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো রাইভালরি আমার মনে হয় বলা উচিতই না, কেননা পাকিস্তান এবং ভারত অনেকটা ডিফারেন্ট টিম হয়ে গেছে, ঠিক আছে। তো পাকিস্তান আর ভারতের রাইভালরি আগে ছিল, কিন্তু এখন তো ভাই মনে হচ্ছে না কি ভারত আর পাকিস্তানের কোনো রাইভালরি এখন হতে পারে। তো পাকিস্তান দল যেহেতু নতুন দল নিয়ে খেলছে এবং এশিয়া কাপের আগে তারা ট্রাই ন্যাশনাল সিরিজ খেলেছে, তারাও ক্রিকেট খেলে আসছে এবং ভারতীয় দল যেহেতু অনেকদিন থেকে ক্রিকেট খেলেনি, এশিয়া কাপে মাত্র একটাই ম্যাচ খেলেছে, তাও আবার ব্যাটিং করার সুযোগ পায়নি ঠিকঠাকভাবে। অভিষেক শর্মা, শুভমান গিল ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং বেশিরভাগ প্লেয়ার আমাদের খেলার সুযোগই পায়নি। তো পাকিস্তান দল যেহেতু ক্রিকেট খেলে আসছে, তারা ব্যাটিং করে করে অভ্যেস হয়ে আছে, তো সেই কনফিডেন্স তাদের একটু থাকবে। এবং খাস করে বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় দলের নেই এখন। বিরাট কোহলি সব থেকে সমস্যায় ফেলত পাকিস্তান দলকে, পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি সব দিনই রান করত। যেহেতু এখন বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে টি-20 ক্রিকেট থেকে, তো পাকিস্তান এখন ভাবতে পারে কি যে বিরাট কোহলি আমাদের সামনে সব দিনই রান করতো, সেই বিরাট কোহলি আমাদের সামনে নেই, তো আমরা ভয় করে ক্রিকেট খেলবো না। এই ভাবনা চিন্তা নিয়ে যদি তারা মাঠে নামে তাহলে ভারতকে তারা চ্যালেঞ্জ করতে পারে। এবং আমি মনে করি ভারত আর পাকিস্তানের মধ্যে যে কালকে ম্যাচটা হতে চলেছে, আমার মনে হয় ভারতীয় দল একতরফা জিতে নিতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। কালকে কি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবে নাকি একতরফা ম্যাচ হয়ে যাবে এবং ভারতীয় দল খুব সহজেই জিতে যাবে? তোমরা কমেন্ট করে জানাতে পারো।